আপুটা অর্ডার করেছিলেন। আপুটা কিন্তু আমার রিপিট ক্লায়েন্ট। গত বছরও আমি এই বাবুটার বার্থডেতে কেক করেছিলাম, আর আলহামদুলিল্লাহ এবছরও আপুটা আমাকে কেক করে দেওয়ার সুযোগ করে দিলেন। তো এগুলো আসলে ভাগ্যের ব্যাপার। আসলে একবার কেক নিয়ে আমাকে মনে রাখবে, পরের বছর আবারও আমার থেকে কেক নিবে, এগুলো কিন্তু সত্যি এমনি এমনি হয়ে যায় না। আপনাকে সেই জায়গাটা হয়তো বা তৈরি করে নিতে হয়, নয়তো কিন্তু আপনাকে কখনো একজন ক্লায়েন্ট এভাবে মনে রাখবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপুরা প্রতিবারই রিভিউ খুব ভালো দেন। এইবারও আপুর এই কেকটার রিভিউ অনেক ভালো ছিল। তো এই যে কথা বলতে বলতে এখানে আমার প্রায় কেকের ফিনিশিংটা দেওয়া কমপ্লিট। আর এখন আমি যেটা করব, এখানে যে আমি আগে থেকে বাটারফ্লাইগুলো রেখেছিলাম সেগুলো একটা একটা করে বসাবো। এই কেকটার মধ্যে কিন্তু কোনো ধরনের নজেলের ব্যবহার আমি করব না, একদম সিম্পল ওয়েতে কিন্তু কেকটা করা হয়ে যাবে। আর কেকটা ডেকোরেশন করতে আমি খুবই এনজয় করেছিলাম ব্যাপারটা, কারণ মাঝে মাঝে না অনেক বেশি নজেলের কাজ আর কি থাকে, যেগুলো আমার কাছে এত একটা ভালো লাগে না। কিন্তু এই কেকটা আমার করতে বেশ মজা